নমস্কার বন্ধুরা, তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। তোমাদের আসন্ন সমস্ত পরীক্ষার জন্য সাজেস্টিভ ক্লাস নিয়ে আমরা উপস্থিত হয়েছি। তো চলো আজকের ক্লাস শুরু করছি। দেখো, আমাদের প্রথম প্রশ্ন কি রয়েছে? বাটুল দি গ্রেট চরিত্রের সৃষ্টিকর্তা কে? বিখ্যাত চরিত্র বাটুল দি গ্রেট, এই চরিত্রের সৃষ্টিকর্তা কে? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন সি, নারায়ণ দেবনাথ। তাহলে বাটুল দি গ্রেট চরিত্রের সৃষ্টিকর্তাকে নারায়ণ দেবনাথ। এইবার আমরা দেখে নেব বিভিন্ন চরিত্র এবং তাদের সৃষ্টিকর্তা কি রয়েছে। প্রথমে দেখো, চাচা চৌধুরী সৃষ্টিকর্তাকে প্রাণকুমার শর্মা। নন্টে ফন্টে নারায়ণ দেবনাথ। স্পাইডারম্যান চরিত্রের স্রষ্টাকে স্ট্যানলি। টারজান চরিত্রের স্রষ্টাকে এডগার রাইম বরোজ। হাদাভোদা চরিত্রের স্রষ্টাকে নারায়ণ দেবনাথ। টম অ্যান্ড জেরি চরিত্রের স্রষ্টাকে উইলিয়াম হান্না ও জোসেফ বারবেরা। বিখ্যাত চরিত্র ফেলুদা, এই চরিত্রের সৃষ্টিকর্তাকে সত্যজিৎ রায়। কাকাবাবু, সন্তু, বিশ্বমামা প্রভৃতি চরিত্রের স্রষ্টাকে সুনীল গঙ্গোপাধ্যায়। ব্যোমকেশ বক্সী চরিত্রের স্রষ্টাকে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। পরাশর বর্মা চরিত্রের স্রষ্টাকে প্রেমেন্দ্র মিত্র এবং মিতিন মাসি চরিত্রের স্রষ্টাকে সুচিত্রা ভট্টাচার্য। পরবর্তী প্রশ্ন, অষ্টাধ্যায়ী গ্রন্থটি লিখেছেন কে? কে অষ্টাধ্যায়ী গ্রন্থটি লিখেছেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, পাণিনি অষ্টাধ্যায়ী গ্রন্থটি লিখেছেন। খ্রিস্টপূর্ব ৫ম থেকে ৬ষ্ঠ শতাব্দীতে ভারতীয় ব্যাকরণবিদ পাণিনি অষ্টাধ্যায়ী রচনা করেছিলেন। পাণিনি সংস্কৃত ব্যাকরণের রচনা করেছিলেন। মহাভারতের রচয়িতাকে বেদব্যাস। ভাগবত পুরাণের প্রধান বর্ণনাকারীকে শুকদেব। রামায়ণের রচয়িতাকে বাল্মীকি। পঞ্চতন্ত্রের রচয়িতাকে বিষ্ণু শর্মা। মৃচ্ছকটিকম নাটকের রচয়িতাকে শূদ্রক। রামচরিত মানস কার লেখা? তুলসীদাসের লেখা রামচরিত মানস। উত্তর রামচরিত কার লেখা? ভবভূতির লেখা উত্তর রামচরিত। মিলিন্দ পানহ কার লেখা? নাগসেনের লেখা মিলিন্দ পানহ। পরবর্তী প্রশ্ন, চিংড়ির রেচনাঙ্গের নাম কি? চিংড়ির রেচনাঙ্গের নাম কি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, সবুজ গ্রন্থি। তাহলে চিংড়ির রেচনাঙ্গের নাম কি? সবুজ গ্রন্থি। এবার আমরা দেখে নেব বিভিন্ন প্রাণীর রেচনাঙ্গের নাম কি রয়েছে। দেখো, ঝিনুকের রেচনাঙ্গের নাম কি? কেবারের অঙ্গ। শামুকের রেচনাঙ্গের নাম কি? বোজেনাসের অঙ্গ। স্পঞ্জের রেচনাঙ্গ দেহতল। হাইড্রা দেহতল। অ্যামিবার রেচনাঙ্গের নাম কি? সংকোচী গহ্বর। প্ল্যানেরিয়ার রেচনাঙ্গের নাম কি? এটাও কিন্তু ফ্লেম কোষ। কেঁচোর রেচনাঙ্গের নাম কি? নেফ্রিডিয়া। পরবর্তী প্রশ্ন, কোন নদীর বদ্বীপকে গার্ডেন অফ সাউথ ইন্ডিয়া বলা হয়? কোন নদীর বদ্বীপকে গার্ডেন অফ সাউথ ইন্ডিয়া বলা হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, কাবেরী নদীর বদ্বীপকে গার্ডেন অফ সাউথ ইন্ডিয়া বলা হয়। এবার আমরা দেখে নেব বিভিন্ন জায়গা ও শহর অন্য কী নামে পরিচিত কি রয়েছে। প্রথমে দেখো, ষাঁড় ও মন্দিরের নগর কাকে বলা হয়? উত্তরপ্রদেশের বারাণসীকে ষাঁড় ও মন্দিরের নগর বা সিটি অফ অক্স অ্যান্ড টেম্পল বলা হয়। বাংলার অক্সফোর্ড কাকে বলা হয়? পশ্চিমবঙ্গের নবদ্বীপকে বলা হয় বাংলার অক্সফোর্ড। দক্ষিণ ভারতের কাশী বা বারাণসী কাকে বলা হয়? তামিলনাড়ুর মাদুরাইকে দক্ষিণ ভারতের কাশী বলা হয়। বাংলার দুঃখ কাকে বলা হয়? পশ্চিমবঙ্গের দামোদর নদীকে বাংলার দুঃখ বলা হয়। তারপর দেখো, বিহারের দুঃখ কাকে বলা হয়? বিহারের কোশি নদীকে বিহারের দুঃখ বলা হয়। নীল পর্বত কাকে বলা হয়? তামিলনাড়ুর নীলগিরি পর্বতকে বলা হয় নীল পর্বত। সিটি অফ প্যালেস বা প্রাসাদ নগরী কাকে বলা হয়? পশ্চিমবঙ্গের কলকাতাকে বলা হয় প্রাসাদ নগরী। ভারতের উদ্যান নগরী কাকে বলা হয়? কর্ণাটকের বেঙ্গালুরুকে বলা হয় ভারতের উদ্যান নগরী। ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয়? মহারাষ্ট্রের মুম্বাইকে। ভারতের হলিউড কাকে বলা হয়? এটাও মহারাষ্ট্রের মুম্বাইকে। গোলাপি শহর বা পিঙ্ক সিটি কাকে বলা হয়? রাজস্থানের জয়পুরকে বলা হয় পিঙ্ক সিটি। আরব সাগরের রানী কাকে বলা হয়? কেরালার কোচিকে বলা হয় আরব সাগরের রানী। এশিয়ার রোম কাকে বলা হয়? দিল্লিকে বলা হয় এশিয়ার রোম। পৃথিবীর ভূস্বর্গ বা হিভেন্স অব দ্য আর্থ বা প্রাচ্যের নন্দনকানন কাকে বলা হয়? কাশ্মীরকে বলা হয় প্রাচ্যের নন্দনকানন বা পৃথিবীর ভূস্বর্গ। প্রাচ্যের ভেনিস বা পূর্বের ভেনিস কাকে বলা হয়? কেরালার আলোপ্পিকে বলা হয় প্রাচ্যের ভেনিস বা পূর্বের ভেনিস।
উৎসব নগরী বা ফেস্টিভ্যাল সিটি কাকে বলা হয়? তামিলনাড়ুর মাদুরাইকে বলা হয় উৎসব নগরী বা ফেস্টিভ্যাল সিটি। ভারতের বস্টন কাকে বলা হয়? গুজরাটের আমেদাবাদকে বলা হয় ভারতের বস্টন। হ্রদের নগরী বা লেক সিটি অফ ইন্ডিয়া কাকে বলা হয়? তেলেঙ্গানার হায়দ্রাবাদকে বলা হয় হ্রদের নগরী। দাক্ষিণাত্যের রানী কাকে বলা হয়? মহারাষ্ট্রের পুনেকে বলা হয় দাক্ষিণাত্যের রানী। ভারতের কমলালেবুর শহর কাকে বলা হয়? মহারাষ্ট্রের নাগপুরকে বলা হয় কমলালেবুর শহর। চন্দন বৃক্ষের মন্দির কাকে বলা হয়? তামিলনাড়ুর মাদুরাইকে চন্দন বৃক্ষের মন্দির বলা হয়। ভারতের ভ্যানিস কাকে বলা হয়? মহারাষ্ট্রের মুম্বাইকে বলা হয় ভারতের ভ্যানিস। ভারতের গ্লাসগো কাকে বলা হয়? পশ্চিমবঙ্গের হাওড়াকে বলা হয় ভারতের গ্লাসগো। ভারতের খনি শহর কাকে বলা হয়? ঝাড়খণ্ডের ধানবাদকে বলা হয় ভারতের খনি শহর। পঞ্চপাহাড়ের দেশ কাকে বলা হয়? ত্রিপুরাকে বলা হয় ল্যান্ড অফ 5 হিলস। গুহার দেশ কাকে বলা হয়? সিকিমকে। কুইন অফ গাড়োয়াল কাকে বলা হয়? উত্তরাখণ্ডের নীলকণ্ঠ পাহাড়কে বলা হয় কুইন অফ গাড়োয়াল। ভারতের তালাচাবির শহর কাকে বলা হয়? উত্তরপ্রদেশের আলিগড়কে বলা হয় ভারতের তালাচাবির শহর। ভারতের মূলধনের রাজধানী কাকে বলা হয়? মহারাষ্ট্রের মুম্বাইকে বলা হয় ভারতের মূলধনের রাজধানী। পরবর্তী প্রশ্ন, অযোধ্যা কোন নদীর তীরে অবস্থিত? অযোধ্যা নগরটি বা শহরটি কোন নদীর তীরে অবস্থিত? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, সরজু নদীর তীরে অবস্থিত। এবার আমরা দেখে নেব বিভিন্ন উল্লেখযোগ্য শহর এবং কোন নদীর তীরে অবস্থিত। ডিব্রুগড়, তেজপুর, গুয়াহাটি, ধুবড়ী এগুলি কোন নদীর তীরে অবস্থিত? ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত। কটক, সম্বলপুর কোন নদীর তীরে? মহানদীর তীরে। এলাহাবাদ কোন নদীর তীরে অবস্থিত? গঙ্গা যমুনা সরস্বতীর সঙ্গমস্থলে অবস্থিত। মথুরা ও দিল্লি যমুনা নদীর তীরে। লখনৌ গোমতী নদীর তীরে। আগ্রা যমুনা নদীর তীরে। মানালি কোন নদীর তীরে অবস্থিত? বিপাশা নদীর তীরে অবস্থিত মানালি। শ্রীনগর কোথায় অবস্থিত? ঝিলাম বা বিতস্তা নদীর পাশে শ্রীনগর অবস্থিত। তোমাদের আসন্ন ডাব্লিউবিপি, কেপি ক্লার্কশিপ, মিসলেনিয়াস পরীক্ষার জন্য লাস্ট মিনিট ব্রহ্মাস্ত্র সাজেশন পেতে ও 90% প্লাস হুবহু কমন পেতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে নাও। ফুড এসআই প্লাস ডাব্লিউবিপি পরীক্ষায় কিন্তু আমাদের নোট থেকে আমরা 90% প্রমাণসহ কমন দিয়েছিলাম। তাই আসন্ন তোমাদের যদি যে কোনো পরীক্ষা রয়েছে 80+ জিকে টপিক সঙ্গে অঙ্ক ও বাকি সব স্বল্প সময়ে পাশের গ্যারান্টি সাজেশন নিয়ে পাশ করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ করে নাও। পরবর্তী প্রশ্ন, সংসদের দুটি অধিবেশনের মধ্যে সর্বোচ্চ ব্যবধান কত হতে পারে? সংসদের দুটি অধিবেশনের মধ্যে সর্বোচ্চ ব্যবধান কত হতে পারে? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, 6 মাস পর্যন্ত হতে পারে। লোকসভার দুটি অধিবেশনের মধ্যে সর্বোচ্চ ব্যবধানটি 6 মাসের বেশি হতে পারে না। সংসদের অবশ্যই 6 মাসের মধ্যে কমপক্ষে 2 বার বৈঠক করতে হবে। 85 ধারায় বলা হয়েছে যে সংসদের দুটি অধিবেশনের মধ্যে 6 মাসের বেশি ব্যবধান থাকা উচিত নয়। 85 ধারায় আরও বলা হয়েছে যে রাষ্ট্রপতি যে সময় ও স্থান উপযুক্ত মনে করবেন সেখানেই সংসদীয় অধিবেশন তলব করতে পারেন। পরবর্তী প্রশ্ন, বুদ্ধদেবের মূর্তি প্রথম তৈরি হয় কোথায়? বুদ্ধদেবের মূর্তি প্রথম কোথায় তৈরি হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, গান্ধারে সর্বপ্রথম বুদ্ধদেবের মূর্তি তৈরি করা হয়। মহাযানপন্থীরা প্রথম বৌদ্ধ মূর্তি স্থাপন করেন। গান্ধার শিল্পরীতিতে তার মূর্তি নির্মিত হয়। মূর্তি প্রতিষ্ঠা রীতি জৈন ধর্মে প্রথম থেকেই চালু ছিল। পরবর্তী প্রশ্ন, লোহার বিশুদ্ধতম রূপ কোনটি? লোহার বিশুদ্ধতম রূপ কোনটি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, রট আয়রন হচ্ছে লোহার বিশুদ্ধতম রূপ। এটি একটি অত্যন্ত বিশুদ্ধ লোহা যেখানে লোহার পরিমাণ হল 99.5%। এটি কাঁচা লোহা পুনরায় গলিয়ে উৎপাদিত হয় এবং কিছু পরিমাণে সিলিকন, সালফার বা ফসফরাস থাকতে পারে। এটি কঠিন, নমনীয় এবং প্রসারণযোগ্য হয় এবং সহজেই গড়া বা ঝালাই করা যায়। পরবর্তী প্রশ্ন, ক্লোরোফিলে কোন ধাতু উপস্থিত থাকে?
ক্লোরোফিলের মধ্যে কোন ধাতু উপস্থিত থাকে? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, ম্যাগনেসিয়াম ধাতু উপস্থিত থাকে। ক্লোরোফিল বা পাতার সবুজ অংশ হল একটি পরফাইরিনজাত পদার্থ যার কেন্দ্রীয় পরমাণু ম্যাগনেসিয়াম এবং তাই এটি একটি ধাতব জটিল রঞ্জক। রাসায়নিক গঠন অনুসারে ক্লোরোফিল কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ম্যাগনেসিয়াম ও লোহা নিয়ে গঠিত। পরবর্তী প্রশ্ন, তাসখন্দ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কবে? কবে তাসখন্দ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, 1966 সালে তাসখন্দ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। তাসখন্দ ঘোষণাপত্র ছিল ভারত ও পাকিস্তানের মধ্যে একটি শান্তি চুক্তি যা 1966 সালের 10ই জানুয়ারি স্বাক্ষরিত হয়েছিল, যা 1965 সালের ভারত পাকিস্তান যুদ্ধের সমাপ্তি করেছিল। তারপর দেখো 1972 সালে কি হয়েছিল? সিমলা চুক্তি হয়েছিল 1972 সালে। প্রথম সফল পারমাণবিক বোমার পরীক্ষা স্মাইলিং বুদ্ধের কোড নাম সহ পোখরান 1 নামেও পরিচিত। 1984 সালে কি হয়েছিল? অপারেশন ব্লু স্টার, ইন্দিরা গান্ধী হত্যা, ভোপাল গ্যাস দুর্ঘটনা প্রভৃতি ঘটনা 1984 সালে হয়েছিল। পরবর্তী প্রশ্ন, মানবদেহে উৎপন্ন কিডনি স্টোন মূলত কি দিয়ে তৈরি? মানবদেহে উৎপন্ন কিডনি স্টোন মূলত কি দিয়ে তৈরি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, ক্যালসিয়াম অক্সালেট দিয়ে তৈরি। পরবর্তী প্রশ্ন, চা চাষের জন্য সবচেয়ে আদর্শ জলবায়ু কি? চা চাষের জন্য সবচেয়ে আদর্শ জলবায়ু কি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, উষ্ণ এবং আর্দ্র জলবায়ু হচ্ছে চা চাষের জন্য সবচেয়ে আদর্শ। ক্রান্তীয় উষ্ণ এবং আর্দ্র আবহাওয়া সবথেকে বেশি উপযুক্ত। গবেষণায় দেখা গেছে চা গাছ সাধারণত মৌসুমি বায়ু অধ্যুষিত অঞ্চলে, যেখানে বর্ষাকাল দীর্ঘস্থায়ী হয় এবং উষ্ণ আর্দ্র আবহাওয়া বর্তমান থাকে, সেখানেই চা গাছ ভালো জন্মায়। ঘন ঘন বৃষ্টি চা গাছে বেশি পরিমাণে নতুন পাতা জন্মাতে সাহায্য করে। পরবর্তী প্রশ্ন, বাষ্পীভবন ও ঘনীভবনের একত্রিত প্রক্রিয়াকে কি বলা হয়? বাষ্পীভবন ও ঘনীভবনের একত্রিত প্রক্রিয়াকে কি বলা হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, ডিস্টিলেশন বা পাতন বলা হয়। পাতন হলো একটি প্রক্রিয়া যার মধ্যে একটি তরলকে বাষ্পে রূপান্তরিত করা হয়, যা পরবর্তীতে তরল আকারে ঘনীভূত হয়। পাতনে বাষ্পীভবন এবং ঘনীভবন উভয়ই ঘটে। পরবর্তী প্রশ্ন, বুলসাই শব্দটি যে খেলার সাথে যুক্ত, অর্থাৎ বুলসাই শব্দটি কোন খেলার সাথে যুক্ত? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন বি, রাইফেল শুটিং খেলার সঙ্গে বুলসাই শব্দটি সংযুক্ত। বুলসাই শুটিং হলো শুটিং স্পোর্টস ডিসিপ্লিনগুলিকে বর্ণনা করতে ব্যবহৃত একটি শব্দ, যেখানে উদ্দেশ্য হলো যতটা সম্ভব কেন্দ্রের কাছাকাছি, লক্ষ্যের কাছাকাছি আঘাত করে পয়েন্ট স্কোর করা। বুলেট পাথ, ক্যালিবার হোল শুটিংয়ে ব্যবহৃত অন্যান্য পদ। আমেরিকা মহাদেশ আবিষ্কৃত হয়েছিল কবে? কবে আমেরিকা মহাদেশ আবিষ্কৃত হয়েছিল? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, 1492 খ্রিস্টাব্দে আমেরিকা মহাদেশ আবিষ্কৃত হয়েছিল। 1492 সালে ক্রিস্টোফার কলম্বাসের আমেরিকা আবিষ্কারের মধ্যে দিয়ে সেখানে ইউরোপীয় ঔপনিবেশিক যুগের শুরু হয়। আমেরিকা মহাদেশের বেশিরভাগ উপনিবেশ 1600 সালের পরে গড়ে উঠেছিল। পরবর্তী প্রশ্ন, যখন কোনো আরোহী নৌকা থেকে লাফ দিয়ে তীরে পৌঁছায় তখন নৌকাটি পেছনের দিকে সরে যায়। এখানে নিউটনের কোন সূত্রটি প্রযোজ্য? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন সি, এখানে নিউটনের তৃতীয় সূত্রটি প্রযোজ্য। যখন কোনো আরোহী নৌকা থেকে লাফ দিয়ে তীরে পৌঁছায় তখন নৌকাটি পেছন দিকে সরে যায়। এখানে নিউটনের তৃতীয় সূত্রটি প্রযোজ্য। নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, তাই আরোহী লাফ দেওয়ার সময় নৌকায় যে বল প্রয়োগ করে তার ফলে নৌকাও সমান ও বিপরীত প্রতিক্রিয়া সৃষ্টি করার ফলে আরোহী তীরে পৌঁছায়।
পরবর্তী প্রশ্ন, ইন্দিরা গান্ধী সেন্টার ফর অ্যাটমিক রিসার্চ কোথায় অবস্থিত? ইন্দিরা গান্ধী সেন্টার ফর অ্যাটমিক রিসার্চ কোথায় অবস্থিত? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, কালপক্কমে অবস্থিত। এবার আমরা দেখে নেব বিভিন্ন স্পেস রিসার্চ সেন্টার এবং সেগুলি কোথায় অবস্থিত। প্রথমে কি রয়েছে? সতীশ ধাওয়ান স্পেস সেন্টার, যেখানে রকেট লঞ্চিং করা হয়, কোথায় অবস্থিত? অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায়। ইসরো টেলিমেট্রি ট্র্যাকিং এবং কমান্ড নেটওয়ার্ক ইস্ট্রাক কোথায় অবস্থিত? কর্ণাটকের ব্যাঙ্গালোরে। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা কোথায় অবস্থিত? এটাও কর্ণাটকের বেঙ্গালুরুতে। বিক্রম সারাভাই স্পেস সেন্টার, যেখানে রকেট লঞ্চিং করা হয়, কোথায় অবস্থিত? কেরালার তিরুবনন্তপুরমে। ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টার কোথায় অবস্থিত? তেলেঙ্গানার হায়দ্রাবাদে। পরবর্তী প্রশ্ন, একটি উভধর্মী অক্সাইড হলো, একটি উভধর্মী অক্সাইড অর্থাৎ যার মধ্যে অ্যাসিড প্লাস ক্ষার দুটোরই বৈশিষ্ট্য বর্তমান, তাদেরকে বলা হয় উভধর্মী অক্সাইড। তাহলে একটি উভধর্মী অক্সাইড হলো, কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, ZnO অর্থাৎ জিঙ্ক অক্সাইড। জিঙ্ক অক্সাইড হলো একটি উভধর্মী অক্সাইড। এটি একটি অক্সাইড যা অ্যাসিড এবং ক্ষার এর সাথে রাসায়নিক বিক্রিয়ায় লবণ তৈরি করে, যেমন তামা, দস্তা, টিন, সীসা, অ্যালুমিনিয়াম এবং বেরিলিয়াম। পরবর্তী প্রশ্ন, কোন বাঙালি নাট্যকার বাংলা নাটকের পথিকৃৎ? কোন বাঙালি নাট্যকারকে বাংলা নাটকের পথিকৃৎ বলা হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, মাইকেল মধুসূদন দত্তকে বাংলা নাটকের পথিকৃৎ বলা হয়। এবার আমরা দেখে নেব বিভিন্ন উল্লেখযোগ্য নাটক, উপন্যাস প্রভৃতির রচয়িতা। কপালকুণ্ডলা উপন্যাসটির রচয়িতাকে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। শেষের কবিতা কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর। আরণ্যক কার লেখা? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। পথের পাঁচালী কার লেখা? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আদর্শ হিন্দু হোটেল কার লেখা? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। চাঁদের পাহাড় কার লেখা? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা চাঁদের পাহাড়। পুতুল নাচের ইতিকথা কার লেখা? মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা পুতুল নাচের ইতিকথা। কবি কার লেখা? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। সোনালী দুঃখ কার লেখা? সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা। পূর্ব পশ্চিম কার লেখা? এটাও সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা। জ্যোৎস্না ও জননীর গল্প কার লেখা? হুমায়ুন আহমেদের। মা কার লেখা? আনিসুল হকের। নারী কার লেখা? হুমায়ুন আজাদের। লাল নীল দীপাবলি বা বাংলা সাহিত্যের জীবনী কার লেখা? হুমায়ুন আজাদের। কত নদী সরোবর বা বাংলা ভাষার জীবনী কার লেখা? হুমায়ুন আজাদ। সাতকাহন কার লেখা? সমরেশ মজুমদারের লেখা সাতকাহন। আট কুঠুরি নয় দরজা কার লেখা? সমরেশ মজুমদারের। দূরবীন কার লেখা? শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা দূরবীন। দেশে বিদেশে কার লেখা? সৈয়দ মুস্তাবা আলীর লেখা দেশে বিদেশে। শবনম কার লেখা? এটাও সৈয়দ মুস্তাবা আলীর লেখা শবনম। পরবর্তী প্রশ্ন, ভারতের শিল্প প্রগতি নিয়ন্ত্রণের জন্য প্রথম শিল্পনীতি কবে ঘোষিত হয়? ভারতে প্রথম শিল্পনীতি কবে ঘোষিত হয়েছিল? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, 1948 সালে ঘোষিত হয়েছিল। সূর্য থেকে পৃথিবী পৃষ্ঠে সূর্যের আলো পৌঁছাতে কত সময় লাগে? সূর্য থেকে পৃথিবী পৃষ্ঠের মধ্যে সূর্যের আলো পৌঁছাতে কত সময় লাগে? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, 8 মিনিট 19 সেকেন্ড সময় লাগে। পরবর্তী প্রশ্ন, ভারতরত্ন প্রাপ্ত প্রথম শিল্পপতিকে? ভারতরত্ন প্রাপ্ত প্রথম শিল্পপতিকে? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, JRD টাটা হল ভারতরত্ন প্রাপ্ত প্রথম শিল্পপতি। JRD টাটা বা জাহাঙ্গীর রতনজি দাদাভাই টাটা প্রথম শিল্পপতি যিনি ভারতরত্ন পান। 1992 সালে তিনি এই পুরস্কারে ভূষিত হন। ভারতে বিমান চালনা সেক্টর চালু করার জন্য তাকেই প্রথম বলে মনে করা হয়। তিনি ভারতের প্রথম বিমান পরিষেবা প্রদানকারী এয়ার ইন্ডিয়া প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন ভারতের প্রথম লাইসেন্সপ্রাপ্ত পাইলট। পরবর্তী প্রশ্ন, কোন ধাতু নরম এবং তা ছুরি দিয়ে কাটা যায়? কোন ধাতু নরম এবং তা ছুরি দিয়ে কাটা যায়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, সোডিয়াম ধাতু এতটাই নরম যাকে ছুরি দিয়ে কাটা যায়। সোডিয়াম নমনীয় এবং নমনীয় বৈশিষ্ট্যসহ রূপালি সাদা রঙের ধাতু। এটি একটি ধাতু যা সহজেই একটি ছুরি দিয়ে কাটা যায়। এটি তাপ এবং বিদ্যুতের একটি ভালো পরিবাহী। পরবর্তী প্রশ্ন, ভারতের মূল সংবিধানটি প্রকাশিত হয়েছিল কোথায়?
কোথায় ভারতের মূল সংবিধানটি প্রকাশিত হয়েছিল? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, দেরাদুনে। সংবিধানটি দেরাদুনে প্রকাশিত হয়েছিল এবং সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা ফটোলিথোগ্রাফ করা হয়েছিল। মূল সংবিধান তৈরি করতে প্রায় 5 বছর লেগেছিল। 2 দিন পরে 26শে জানুয়ারি 1950-এ এটি ভারতের আইনে পরিণত হয়। গণপরিষদের আনুমানিক ব্যয় ছিল 6.3 কোটি। পরবর্তী প্রশ্ন, বায়ু যে সব দিকে চাপ দেয় তা পরীক্ষা করে প্রমাণ করেন কোন বিজ্ঞানী? কোন বিজ্ঞানী পরীক্ষা করে প্রমাণ করেন যে বায়ু সব দিকেই চাপ দেয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, অটো ভন গেরিক সর্বপ্রথম প্রমাণ করেন যে বায়ু সব দিকে চাপ দেয়। পরবর্তী প্রশ্ন, যে প্রাণী আল্ট্রাসনিক শব্দ উৎপন্ন করতে পারে, অর্থাৎ কোন প্রাণী আল্ট্রাসনিক শব্দ উৎপন্ন করতে পারে? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, বাদুড়। বাদুড় হচ্ছে এমন একটি প্রাণী যা আল্ট্রাসনিক শব্দ উৎপন্ন করতে পারে। পরবর্তী প্রশ্ন, কোন আন্দোলনের সময় থেকে বল্লভভাই প্যাটেল সর্দার নামে ভূষিত হন? কোন আন্দোলনের সময় থেকেই বল্লভভাই প্যাটেলকে সর্দার নামে ভূষিত করা হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, বরদৌলি আন্দোলনের সময়। বরদৌলি সত্যাগ্রহের সময় বল্লভভাই প্যাটেল সর্দার উপাধিতে ভূষিত হন। 1928 সালে বরদৌলি আন্দোলন হয়েছিল। এই আন্দোলনের ফলে ব্রিটিশ সরকার ম্যাক্সওয়েল ব্লুমফিল্ড কমিশন গঠন করেছিল। পরবর্তী প্রশ্ন, ফুয়েরার শব্দের অর্থ কী? ফুয়েরার শব্দের অর্থ কী? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, সর্বোচ্চ নেতা। ফুয়েরার শব্দের অর্থ হচ্ছে সর্বোচ্চ নেতা। অ্যাডলফ হিটলার ফুয়েরার নামেও পরিচিত ছিলেন। নাৎসি পার্টি প্রতিষ্ঠা করেছিলেন অ্যাডলফ হিটলার। অ্যাডলফ হিটলারের ফুয়েরের বা ফুয়েরার উপাধি গ্রহণ করেছিলেন। এবার আমরা দেখে নেব কিছু উল্লেখযোগ্য ঐতিহাসিক শব্দ এবং তাদের কি অর্থ। প্রথমে কি রয়েছে? মহেঞ্জোদারো শব্দের অর্থ কি? মৃতের স্তূপ। হরপ্পা শব্দের অর্থ পশুপতির খাদ্য। আর্য শব্দের অর্থ কি? সৎ বংশজাত বা অভিজাত। পাকিস্তান শব্দের অর্থ কি? পবিত্র ভূমি। বলি শব্দের অর্থ রাজস্ব। বাবর শব্দের অর্থ কি? বাঘ, সিংহ। হুমায়ুন শব্দের অর্থ ভাগ্যবান। নূরজাহান শব্দের অর্থ কি? জগতের আলো। শাহজাহান শব্দের অর্থ জগতের প্রধান। জাহাঙ্গীর শব্দের অর্থ কি? পৃথিবীর মালিক। চেঙ্গিস শব্দের অর্থ কি? অসীম শক্তিশালী। ইলতুৎমিশ শব্দের অর্থ সাম্রাজ্যের পালনকর্তা। দোহা শব্দের অর্থ কি? ছোট হিন্দি কবিতার গদর। ওয়াহাবি শব্দের অর্থ কি? নবজাগরণ। রেনেসাঁ শব্দের অর্থ নবজাগরণ। বেদ শব্দের অর্থ কি? জ্ঞান। খলিফা শব্দের অর্থ প্রতিনিধি। বুর্জুয়া শব্দের অর্থ কি? মালিক শ্রেণী। পরবর্তী প্রশ্ন, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের সাথে কোন ব্রিগেডিয়ার যুক্ত ছিল? জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের সাথে কোন ব্রিগেডিয়ার যুক্ত ছিল? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, জেনারেল ডায়ার যুক্ত ছিল। জালিয়ানওয়ালাবাগ গণহত্যা হয়েছিল 1919 সালে। লর্ড চেমসফোর্ড সেই সময় ব্রিটিশ ভারতের ভাইসরয় ছিলেন। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি কেন্দ্রশাসিত অঞ্চল নয়? নিচের অপশনগুলির মধ্যে কোনটি কেন্দ্রশাসিত অঞ্চল নয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, নাগাল্যান্ড। নাগাল্যান্ড কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চল নয়। কেন্দ্রশাসিত অঞ্চলগুলি কি কি এবার আমরা দেখে নেব। দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ। রাজধানী কোথায়? দমন। জম্মু ও কাশ্মীর, রাজধানী কোথায়? শ্রীনগর, যেটা গ্রীষ্মকালীন রাজধানী, এবং জম্মু হচ্ছে কি শীতের রাজধানী। লাদাখ, রাজধানী কোথায়? লেহ এবং কার্গিল। চণ্ডীগড়, রাজধানী কোথায়? চণ্ডীগড়। দিল্লির রাজধানী কোথায়? দিল্লি। পুদুচেরি, এর রাজধানী কোথায়? পুদুচেরি। লাক্ষাদ্বীপ, এর রাজধানী কোথায়? কাভারত্তি। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, এর রাজধানী কোথায়? পোর্ট ব্লেয়ার। এই হচ্ছে 8টি কেন্দ্রশাসিত অঞ্চল। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবে। তার পাশাপাশি তোমরা যদি আমাদের পুলিশের ব্যাচে অ্যাডমিশন নিতে চাও, তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার এক্ষুনি হোয়াটসঅ্যাপ করে নাও। আর আজকের ভিডিওর যদি পিডিএফ পেতে চাও, তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও, বেঙ্গলি নলেজ একাডেমি।
এই চ্যানেলে, যেটি এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। তোমাদের আসন্ন ডাব্লিউবিপি, কেপি ক্লার্কশিপ, মিসলেনিয়াস পরীক্ষার জন্য লাস্ট মিনিট ব্রহ্মাস্ত্র সাজেশন পেতে ও 90% প্লাস হুবহু কমন পেতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে নাও। ফুড এসআই প্লাস ডাব্লিউবিপি পরীক্ষায় কিন্তু আমাদের নোট থেকে আমরা 90% প্রমাণসহ কমন দিয়েছিলাম। তাই আসন্ন তোমাদের যদি যে কোনো পরীক্ষা রয়েছে, 80+ জিকে টপিক সঙ্গে অঙ্ক ও বাকি সব, স্বল্প সময়ে পাশের গ্যারান্টি সাজেশন নিয়ে পাশ করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ করে নাও।